নমস্কার। আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ইউনিক স্ট্রেংথ রিভিলের পর্দায় সৌরভের সাথে। আজকে আমরা আপনাদের জন্য আবারও একটি নার্সিং জব নোটিফিকেশান নিয়ে এসেছি, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটাল এইমস হসপিটাল থেকে নিয়োগ করা হবে স্টাফ নার্স, এবং যে এক্সামটির মাধ্যমে রিক্রুট করা হয় এইমস হসপিটালে তাকে বলা হয়, বা সেই এক্সামটিকে বলা হয় নর্সেট। এবং সেই নর্সেটের 10th রিক্রুটমেন্ট সেশনে কিন্তু নোটিফিকেশান বের হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে নর্সেট 10-এর নোটিফিকেশান কিন্তু বের হয়ে গেছে, এবং আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথম যারা আপনাদের কাছে এই নোটিফিকেশানটি নিয়ে এসেছি, শুধুমাত্র আপনাদের ভালো প্রিপারেশনের জন্য আমরা নিজেদেরকে তৈরি করে সঠিক সময়ের মধ্যে কিভাবে একটা সরকারি চাকরি পেতে পারেন এইমস হসপিটালের মধ্যে, শুধুমাত্র সেই লক্ষ্যে। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আমাদের মোটিভটা কি। এবং আমি আপনাদের কাছে আরেকটা জিনিস বলতে চাই, আমরা কিন্তু আজকে আরেকটি ভিডিও আপলোড করেছি, যেখানে আমরা ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে কিভাবে তোমরা বা আপনারা সিলেক্ট হতে পারেন যে কোনো একটা ইন্টারভিউর মধ্যে, নার্সিং ইন্টারভিউর মধ্যে, তা কিন্তু আমরা আলোচনা করেছি। এবং এই ভিডিওটা কিন্তু ছিল শুধুমাত্র নার্সিং ক্যান্ডিডেটদের জন্য, অন্যদের জন্য না, ঠিক আছে? আমাদের ইউটিউবে আপনারা দেখতে পারেন শুধুমাত্র মেম্বার্সদের জন্য। আপনারা যারা মাসিক একটা পেমেন্ট করেছেন, বা আপনারা যারা নতুন, যদি কেউ একটা মান্থলি পেমেন্ট, মান্থলি না বলতে ওয়ান টাইম পেমেন্ট বলতে পারেন, করে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে? যেখানে আমরা আলোচনা করেছি শুধুমাত্র নার্সিং ইন্টারভিউয়ার্সদের জন্য, ঠিক আছে? যারা আপনারা ইন্টারভিউ দেবেন সামনে, 100 স্টাফ রিক্রুটমেন্ট করা হবে ত্রিপুরা সরকারের অধীনে। সেই ইন্টারভিউটার জন্য আপনারা কীভাবে নিজেদের প্রস্তুতি নেবেন, সেই প্রস্তুতি ভিডিও কিন্তু আমরা বানিয়েছি এবং আপনাদের জন্য আমরা পাবলিশ করেছি। আপনাদের অনেক ডিমান্ডেড ভিডিও ছিল এটা, কারণ করে আপনারা অনেকে আমাকে বলছিলেন যে দাদা, ইন্টারভিউর জন্য আমরা কীভাবে প্রস্তুতি নেব, এবং ইন্টারভিউর জন্য আমরা কী কী পড়ে যাব, ওয়াকিং ইন্টারভিউর মধ্যে কী কী জিজ্ঞেস করতে পারে। তো সবগুলি তো একটা ভিডিওর মধ্যে সম্ভব হয় না, তো স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রথম স্টেপের ভিডিও কিন্তু আপনাদের সামনে আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি, আশা করি এই ভিডিওটা দেখে যেতে পারেন, আপনাদের কিন্তু একটা ওয়াকিং ইন্টারভিউ সম্পর্কে 50% ধারণা কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন আজকে আমরা দেরি না করে এই নোটিফিকেশনটা দেখে নিই। এবং আরেকটি ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নার্সিং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিন্তু আমরা আলোচনা করেছি। প্রিভিয়াস ইয়ার সলভ কোয়েশ্চেন, আপনারা যারা নার্সিং এক্সপিরিয়েন্ট আছেন, ত্রিপুরার যে নার্স সফেদের আন্ডারে যে স্টাফ নার্স অথবা এসএনসিউ স্টাফ নার্স রিক্রুট করা বা আপনারা প্রিপারেশন নিচ্ছেন, আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখতে পারেন, যেখানে প্রিভিয়াস ইয়ারের যে নার্সিং এক্সাম হয়েছিল 2023-এর জানুয়ারি মাসের 1 তারিখে, সেই প্রশ্নগুলি কিন্তু সেখানে দেওয়া আছে। আর আপনি যদি শুধুমাত্র ওয়ান টাইম পেমেন্ট করেন যে কোনো একটা ভিডিও দেখার জন্য, তাহলে আপনারা কিন্তু সেই প্রত্যেকটি ভিডিও দেখতে পারবেন, যেই ভিডিওগুলি, মানে যেই কোশ্চেনগুলি আগে এসেছিল। আশা করি বুঝতে পেরে গেছেন। তাহলে আপনারা কী কী পাবেন? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে, সিএইচও প্লাস স্টাফ নার্স, এবং তার সাথে পাবেন ওয়াকিং ইন্টারভিউর প্রিপারেশনের যে ভিডিওটা আমরা আজকে বানিয়েছি সেটা। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে চলুন দেরি না করে, আপনারা যারা এইমস হসপিটালের ইন্টারভিউর জন্য আপনারা প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের জন্য এই নোটিফিকেশনটা আলোচনা করি। আশা করি আপনারা প্রত্যেকে বোর্ডটা দেখতে পাচ্ছেন। এখানে এইমস হসপিটাল নিয়োগ করা হবে নার্সিং স্টাফস, এবং নর্সেট এক্সাম 10 এক্সামের মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে। আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এজ লিমিট, অ্যাপ্লিকেশন ফিস, অ্যাপ্লিকেশন ডিউরেশন, এইগুলি আপনাদের জানা কিন্তু খুব দরকার। দেখুন, একটা সময় ছিল যখন আমাদের কাছে সঠিক সময়ে ইনফরমেশন এসে পৌঁছতো না, যার কারণে আমাদের বয়স পার হয়ে গেছে, বা অনেকেরই বয়স পার হয়ে গেছে, বা আমরা তখন সেই রকমভাবে ঘাটাঘাটি করতাম না যে নার্সিং পড়ার পর কী ধরনের অপরচুনিটি আছে, বা সেন্ট্রাল গভর্নমেন্ট নাম শুনলে আমরা ভয় পেয়ে যেতাম, আর এই সেন্ট্রাল গভর্নমেন্ট জব না জানি কী হবে, ঠিক আছে? তো সেই রকম কোনো কিছু না, আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে চেষ্টা করছি সেন্ট্রাল গভর্নমেন্টের যে নার্সিং স্টাফ রিক্রুট করা হয়, এইমস বলুন, এসএসসি বলুন, বিএসএফ, তারপর সিআরপিএফ, প্রত্যেকটি জায়গার যে জব নোটিফিকেশন আছে, প্রত্যেকটি নোটিফিকেশন আপনাদের কাছে তুলে ধরার জন্য। তো
তার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের যে ডাউটগুলি আছে সেইগুলি আপনাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। যে যদি এই ইন্টারভিউ সম্পর্কে কোনো ধরনের ডাউট থাকে, বা এই যে বিএসএফ সিআরপিএফ যেখানে এসআই পোস্টে নার্সিং স্টাফ রিক্রুট করা হয়, সেই ডাউটগুলি আপনারা আমাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন। তাহলে চলুন দেরি না করে আলোচনা করে নিই আজকের নোটিফিকেশনটা। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকতে হবে, আপনারা যারা এমস হসপিটালে চাকরি করতে চান বা আপনাদের ড্রিম। এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে দুভাগে দেওয়া হয়েছে। আপনারা যারা বিএসসি নার্সিং অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করেছেন, আপনারা কিন্তু ডাইরেক্ট এখানে আবেদন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনারা যারা জিএনএম কোর্স করেছেন, আপনাদের কিন্তু 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়বে 50 বেডেড হসপিটালের। মানে আপনারা জিএনএম নার্সিং কোর্স কমপ্লিট করেছেন, তারপর আপনারা কোথাও বা কোনো হসপিটালে কাজ করেছেন যেখানে 50 বেড আছে, সেই রকম হসপিটালের আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রয়োজন পড়বে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরে গেছেন, তা নিয়ে কোনো ডাউট নেই। এবং আপনারা যদি কেউ এমএসসি নার্সিং থেকে দেখেন, আপনারা তো আবেদন করতে পারবেনই, ঠিক আছে। তারপর হলো রেজিস্ট্রেশন সার্টিফিকেট। রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে এমন কোনো বাধা ধরা নেই। আপনাদের যদি স্টেট নার্সিং কাউন্সিল অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে, আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। নেক্সট হচ্ছে এজ লিমিট। এজ লিমিট অ্যাভেলেবেল আছে 18 থেকে 30 বছরের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারবেন। তার মধ্যে একটি কথা হলো, এজ রিল্যাক্সেশন অ্যাভেলেবেল আছে এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। বুঝতে পেরে গেছেন। এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন অ্যাভেলেবেল আছে। তাহলে আপনারা ধরে নিতে পারেন যে অ্যাভারেজ এজ লিমিট কিন্তু 35 আছে, বা তার থেকে একটু বেশিও থাকবে যদি আপনারা এজ রিল্যাক্সেশনে যান। আমি এখানে আপনাদের কাছে শর্টকাটভাবে নোটিফিকেশনটা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা এইমসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে নোটিফিকেশনটা আরেকটু ডিটেলসভাবে আপনারা দেখতে পারেন, যেখানে তারা এজ রিল্যাক্সেশন সম্পর্কে আরও ডিটেলস আলোচনা করেছে। যেখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তারপর এক্স সার্ভিসম্যান, ইডাব্লিউএসদের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে তারা কিন্তু এজ লিমিট তারা রেখেছে, ঠিক আছে। তো নর্মালি 18 থেকে 30-এর মধ্যে আপনারা যারা আছেন প্রত্যেকে আবেদন করতে পারবেন। তাছাড়া এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু এক্সট্রা বেনিফিট আছে। তারপর আসছি অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিস এখানে থাকছে 3000 ফর ইউআর অ্যান্ড ওবিসি। ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য থাকছে 3000 টাকা অ্যাপ্লিকেশন ফিস। এবং এসসি এসটি এবং ইডাব্লিউএসদের জন্য থাকছে 2400 টাকা অ্যাপ্লিকেশন ফিস। এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, আপনারা এখানে যারাই আবেদন করতে চান। আশা করি বুঝতে পেরে গেছেন। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ডিউরেশন, মানে অ্যাপ্লিকেশন আপনারা কতদিন পর্যন্ত করতে পারবেন। এখানে 24 ফেব্রুয়ারি থেকে 16 মার্চ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। 16 মার্চ সন্ধ্যা 5টা পর্যন্ত আপনারা, বা বিকাল 5টা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। আশা করি এই ইনফরমেশনটা আপনারা বুঝতে পেরে গেছেন। তো অনেকে আমাকে দাদা জিজ্ঞেস করছিল যে দাদা আপনাদের কাছে রেডিমেড পিডিএফ নোটস আছে কি বা নেই। আমি তোমাদের বলতে চাই, আমরা পিডিএফ নোটস রেডি করছি, এখন আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল নেই। যদি আমাদের কাছে যখনই আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে, আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেব, ঠিক আছে। তো আশা করছি এতটুকু বুঝতে কারো অসুবিধা হবে না। তো তোমাদের প্রত্যেককে বেস্ট অফ লাক। তোমরা যারা নার্সিং ভাই বোনেরা আছো, আশা করছি তোমরা ভবিষ্যতে তোমাদের একটা ব্রাইট ফিউচার বানাবে। আর আমি তোমাদের আরেকটা জিনিস বলতে চাই, তোমরা তোমাদের ভাই বন্ধু বান্ধব প্রত্যেককে আমাদের এই জব নোটিফিকেশনগুলি শেয়ার করে দাও, যেন তারাও এই ইন্টারভিউগুলি দিতে পারে, ঠিক আছে। এবং তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল দেখছো, সাবস্ক্রাইব করোনি, অতি সত্বর সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করো, নোটিফিকেশন বেল আইকনে অল বটনে প্রেস করবে। তাহলে কি হবে, যখনই আমরা কোনো ধরনের ভিডিও আপলোড করব, তোমাদের মোবাইলে যেন সরাসরি বা ডাইরেক্ট চলে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা এতটুকু সবাই বুঝতে পেরে গেছো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকো। আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন নিয়ে আসার।